সো আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে একটা নোড.জেএস প্রজেক্টকে আমরা কিভাবে হচ্ছে সি প্যানেলে ডিপ্লয় করতে পারি, যেটা হচ্ছে সিআইসিডির মাধ্যমে। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। সিআইসিডির মাধ্যমে কিভাবে আমরা সি প্যানেলে হচ্ছে সিআইসিডি ইমপ্লিমেন্ট করতে পারি সেই ব্যাপারটা আমরা হচ্ছে আজকে দেখব। সো চলুন আমরা শুরু করি। তো আমরা হচ্ছে আমাদের সি সি প্যানেল আছে এমন একটা সার্ভারে আমরা হচ্ছে চলে যাচ্ছি। ফার্স্টে আমরা সি প্যানেলটাকে লগ ইন করি। ওকে, এটা আসুক। সো আমাদের হচ্ছে আর একটা ব্যাপার আমাদের জানা দরকার থাকা উচিত, সেটা হচ্ছে যে এসএসএইচ কিভাবে হচ্ছে এসএসএইচ দিয়ে রিমোট সার্ভারকে আমরা হচ্ছে কানেক্ট করব। আশা করি ব্যাপারটা আপনারা জানেন। আর যদি না জানেন, অর্থাৎ আপনার লোকাল মেশিন থেকে রিমোট সার্ভারটাকে কিভাবে হচ্ছে এসএসএইচ এর মাধ্যমে কানেক্ট করবেন সেটা আপনার যদি না জানা থাকে, তাহলে আমার চ্যানেলে অন্য ভিডিও আছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। অর্থাৎ কিভাবে হচ্ছে আপনি আপনার রিমোট সার্ভারকে হচ্ছে এসএসএইচ এর মাধ্যমে কানেক্ট করবেন। সো সেই ব্যাপারটা আমি আর দেখাচ্ছি না। সো আমার হচ্ছে এখানে চলে আসছে, আমি জাস্ট হচ্ছে আমার সার্ভারটাকে লগ ইন করে নিচ্ছি, সি প্যানেলটাকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আপনার সি প্যানেলে নোড.জেএস থাকতে হবে। যদি নোড.জেএস এটা না থাকে, তাহলে আপনি আপনার হচ্ছে যে হোস্টিং প্রোভাইডার আছে তাদের সাথে কথা বলবেন। তাদের সাথে কথা বলে আপনি হচ্ছে নোড.জেএসটাকে হচ্ছে তাদের মাধ্যমে এনাবেল করে নেবেন। সো আমি হচ্ছে নোড.জেএস এ চলে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে আসতে থাকুক থাকুক ততক্ষণে আমি হচ্ছে আমাদের এই সার্ভারটাকে এসএসএস এর মাধ্যমে হচ্ছে আমি কানেক্ট করে নিচ্ছি আমার লোকাল টার্মিনালের মাধ্যমে। আমি একটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি এখান থেকে, এবং হচ্ছে এখানে এসএসএইচ, তারপর হচ্ছে আমার সার্ভারের ইউজার নেম, তারপর হচ্ছে আমার সার্ভার আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে আমার সার্ভার আইপি অ্যাড্রেস। এটা দিয়ে আমি হচ্ছে এটাকে কানেক্ট করে নিলাম। যদি এইটা এসএসএইচ দিয়ে কিভাবে আপনার রিমোট সার্ভারকে কানেক্ট করবেন এটা যদি আপনি না জানেন, তাহলে আমার চ্যানেলে অন্য ভিডিও আছে, এসএসএইচ দিয়ে কিভাবে সি প্যানেলকে হচ্ছে কানেক্ট করে নেবেন সেই ভিডিওটা দেখে নেবেন। সো এটা হয়ে গেছে। এবার আমরা চলে যাই আবার নোড.জেএস এর যেটা আমরা ওপেন করে ট্রাই করছিলাম। এখানে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে যাবেন ক্রিয়েট অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনি এখান থেকে হচ্ছে আপনাকে নোড.জেএস এর একটা অ্যাপ্লিকেশন আগে ক্রিয়েট করে নিতে হবে। অর্থাৎ আপনি যেই ডোমেইনের আন্ডারে হচ্ছে এটাকে হোস্ট করতে চাচ্ছেন আপনার এই অ্যাপ্লিকেশনটাকে, সেটা আপনি হচ্ছে আহ, এটা হচ্ছে আপনি এখান থেকে সেই ডোমেইনটাকে বাইন্ড করে নিতে হবে আর কি। চলুন, মানে ওই ডোমেইনের আন্ডারে আপনার অ্যাপ্লিকেশনটাকে সেট আপ করে নিতে হবে। তো আমি যেটা করব, আমি হচ্ছে নোড.জেএস এর এখানে ভার্সন যা আছে এই ভার্সনটা হচ্ছে আপনি আপনার যে ভার্সন সেই ভার্সন অনুযায়ী আপনি হচ্ছে সেট আপ করবেন। তারপর আমি 18 যেটা আছে 18 ইউজ করবো, আর 18.9.1 যে ভার্সনটা আছে সেটা আমরা ইউজ করবো। আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন মোডটাকে ডেভেলপমেন্ট মোড রেখে দিব। এটা যখন আপনি প্রোডাকশন মোডে চালু করবেন তখন এখান থেকে প্রোডাকশন সিলেক্ট করে দিবেন। এরপর রুটে আমাদের হচ্ছে যে অ্যাপ্লিকেশন রুট, যেটা আমরা হচ্ছে একটা রুট ডিরেক্টরি সিলেক্ট করব। সাপোজ রুটটা হচ্ছে নোড.জেএস, আমি এখানে লিখে দিলাম নোড.জেএস সিআইসিডি। ওকে, আর এখানে আমি একটা ডোমেইন চুজ করে নিলাম। সাপোজ এটাই থাকুক, শুধু এটার পরে আমি অন্য একটা ডোমেইন চুজ করে নিচ্ছি। অন্য একটা 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 আচ্ছা, এটাই থাকুক। আমি জাস্ট হচ্ছে এখানে এটাকে নামটাকে এন্ড পয়েন্টটাকে আমি হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি। এন্ড পয়েন্টটা হচ্ছে এরকম যে সাপোজ সিআইসিডি হাইফেন এপিআই। ওকে, জাস্ট আমি এটা নিলাম। আর স্টার্ট আপ ফাইল, অর্থাৎ যে ফাইলটা হচ্ছে স্টার্ট হবে সেই ফাইলটার নাম দিলাম সার্ভার ডট জেএস। আমরা হচ্ছে এটা দিয়ে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে নিব।
এটা ক্রিয়েট হোক, ততক্ষণে আমরা দেখি আমাদের এটা সার্ভারটা কানেক্ট হয়েছে কিনা। এবং হ্যাঁ, সার্ভারটা আমাদের কানেক্ট হয়ে গেছে। তো আমি এখানে এলএল দিলে দেখতে পাবো যে আমাদের যেই ফোল্ডারটা ক্রিয়েট হওয়ার কথা, সিআইসিডি যেই ফোল্ডার ডিরেক্টরি আমরা চুজ করে দিছি এখান থেকে, নোড.জেএস আন্ডারস্কোর সিআইসিডি এই নামে একটা ডিরেক্টরি আমাদের ক্রিয়েট হবে। এখানে এলএল দিলে আমরা দেখতে পারবো, একটু খুঁজে নেই। নোড.জেএস টেস্ট এখনো ক্রিয়েট হয় নাই, যেহেতু এটা ওয়ান গোয়িং এ আছে। সো এটা ক্রিয়েট হোক। আবার আপনি হচ্ছে সি প্যানেল থেকেও দেখতে পারবেন এই ফোল্ডারটা যখন হচ্ছে এটা ক্রিয়েট হবে। ইয়াস, এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এখান থেকেও দেখতে পারবেন, অর্থাৎ ফাইল ম্যানেজারে গিয়েও আপনি হচ্ছে এখান থেকে আপনার এই যে প্রজেক্টটা যেই ডিরেক্টরি, যেই রুট ডিরেক্টরিটা আপনি চুজ করছেন, সরি, এই যে নোড.জেএস সিআইসিডি। এবার আমি টার্মিনাল কানেক্ট করার পরে আমি যদি এখানে যদি এলএল করি, তাহলে আমিও এখানে সেম ভাবে দেখতে পারবো নোড.জেএস সিআইসিডি। এটা হচ্ছে আমাদের টার্গেটেড ফোল্ডার। এবং পাশাপাশি আমরা যদি একটু চেক করি যে আমাদের নোড.জেএস এর অ্যাপ্লিকেশনটা যে রান হয়েছে, সেটাতে যদি আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করি, ওপেন ওপেন করলে আমরা এখানে কিছু একটা দেখতে পাবো। এই দেখুন এখানে চলে আসছে ইটস ওয়ার্ক, এবং এটা হচ্ছে নোড.জেএস এর যে ভার্সনটা সেটা হচ্ছে মেনশন করে দিচ্ছে, সরি, যা 18.9.1। সো আমাদের নোড.জেএস সেট আপ করা হয়েছে এবং এই নোড.জেএস এর একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটাকে আমরা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনের যে ফোল্ডার ডিরেক্টরি, এই ডিরেক্টরির ভিতরে হচ্ছে আমরা আমাদের যে কোড বেস, সেই কোডটাকে হচ্ছে এটার ভিতরে আমরা আহ, নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, এবং এখান থেকে আমরা হচ্ছে সিআইসিডি মানে অটোমেটিক ডিপ্লয় করব, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট যেটা আর কি, সিআইসিডি সিডি যেটা আর কি কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। তো সেটা সেটা হচ্ছে আমরা করব। তো চলুন আমরা হচ্ছে কিভাবে করতে পারি। এটার জন্য আমাদের একটা গিটহাবের রিপোজিটরি লাগবে। তো আমি হচ্ছে একটা পুরনো গিটহাব রিপোজিটরি আমি হচ্ছে ইউজ করব। নতুন করে আমি গিটহাব রিপোজিটরি ক্রিয়েট করতেছি না, আমার হচ্ছে এখানে একটা রিপোজিটরি থাকার কথা, ব্ল্যাঙ্ক রিপোজিটরি। সিআইসিডি, ওকে, আমি হচ্ছে এই রিপোজিটরিটা থেকে হচ্ছে আমি হচ্ছে ইউজ করব। তো এটা হচ্ছে আমার যে কোনো এক জায়গায় আমি এটাকে হচ্ছে ক্লোন করে নিচ্ছি। আমার হচ্ছে সাপোজ এখানে আমি হচ্ছে এটাকে ক্লোন করে নিচ্ছি, গিট ক্লোন। এখানে একটা ছোট্ট চেঞ্জ করতে হবে, এটা আপনাদের দরকার হবে না। এখানে ডট কম এর পরিবর্তে আমি এই পিসিতে মাল্টিপল গিটহাব অ্যাকাউন্ট ইউজ করতেছি, যার কারণে এখানে আমি এটাকে কাস্টম কনফিগার করে নিয়েছি। সো আপনাদের এটা চেঞ্জ করার কোনো দরকার হবে না, আপনারা জাস্ট গিট ক্লোন দেন এই এসএসএইচ ইউআরএলটা আপনার বসাই দিলে আপনাদের এটা ক্লোন হয়ে যাবে। সো এটা হচ্ছে ক্লোন হয়ে গেছে, এই যে এটা। সো এটার ভিতরে index.php নামে একটা ফাইল আছে, এটাকে আমি ডিলিট করে দিব, অর্থাৎ পুরো এমটি একটা ইয়ে রাখবো। এবং এখানে আরো বেশ কিছু হিডেন ফাইল আছে, সেগুলোকে আমরা একটু দেখে নেই কি কি আছে। যেমন গিট ডট গিট, গিটহাব ডট গিটহাব এবং ডট গিট ইগনোর। তো এটাকে আমরা হচ্ছে আমাদের একটা যে কোনো এডিটরে হচ্ছে আমরা ওপেন করে নিব। সাপোজ আমার এখানে যে এডিটর আছে, কার্চরটাকে আমি হচ্ছে ওপেন করে নিচ্ছি।
ওকে, আমি কার্সরটাকে ওপেন করে নিয়েছি এবং গিটহাব অ্যাকশনের যে ওয়ার্কফ্লো আছে এটাকে আমি পুরোটাকে ফেলে দিলাম। একদম টোটালি প্রজেক্টটা আমাদের নতুন। এখানে আমি হচ্ছে এখন একটা সার্ভার ডট জেএস নামে একটা ফাইল তৈরি করব, সার্ভার ডট জেএস নামে, এবং এটার ভিতরে আমরা হচ্ছে একটা নোট জেএস এর হ্যালো ওয়ার্ল্ড নিয়ে আসি। হ্যালো ওয়ার্ল্ড নোট জেএস এর যে এক্সপ্রেসের যে এক্সাম্পল সেটা আমরা হচ্ছে নিয়ে আসি এখান থেকে। সো জাস্ট কপি কপি করে আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা হচ্ছে ইনিশিয়াল অবস্থায় এটাকে আমরা হচ্ছে ডিপ্লয় করব। এখন পর্যন্ত আমরা সিসিডি ইমপ্লিমেন্ট করতেছি না, জাস্ট হচ্ছে আমরা এইটাকে জাস্ট ডিপ্লয় করে দিব, মানে গিটহাবে হচ্ছে আমরা এটাকে পুশ করে দিব। তো আমাদের প্রজেক্টটা ছিল এখানে, টার্মিনাল ওপেন করি, গিট স্ট্যাটাস, গিট কমিট, কিছু একটা মেসেজ লিখে দেন পুশ করে দিলাম। ওকে, এটা হচ্ছে গিটহাবে চলে গেছে। তো আমরা যেটা করব এখন আমাদের সার্ভারে, অর্থাৎ এখানে আমরা হচ্ছে একটা এসএসএইচ জেনারেট করে নিব। আমরা এসএসএইচ কি আপনি হচ্ছে সিপ্যানেল থেকেও জেনারেট করতে পারেন। সেই ক্ষেত্রে যেমন এসএসএইচ অ্যাক্সেসের ভিতরে গিয়ে আপনি হচ্ছে এখানে জেনারেট করে নিতে পারেন। ম্যানেজ এসএসএইচ কি, এখানে গেলে আপনি হচ্ছে এসএসএইচ জেনারেট করার যে পুরো প্রসেসটা আপনি এখান থেকে পাবেন। ওকে, এই যে এখান থেকে আপনি হচ্ছে জেনারেট করতে পারবেন, এই যে জেনারেট নিউ কি। সো আমি যেটা করব, আমি হচ্ছে লোকালি অর্থাৎ টার্মিনালের মাধ্যমে জেনারেট করে নিব। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি টার্মিনাল দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে জেনারেট করে নেবেন। এসএসএইচ কিজেন, এসএসএইচ কিজেন, তারপর টি, তারপর হচ্ছে আরএসএ, আমরা যে ইয়াটা জেনারেট করব আরএসএ হাইফেন বি, এবং যেটার সাইজ হবে 4096, এবং এটার কমেন্টটা আমি জাস্ট যে কোনো একটা কমেন্ট লিখে দিই, গিটহাব 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 অ্যাকশন। ওকে, এখানে একটা ভুল করছি আমরা, টু মেনি আর্গুমেন্ট, কোথাও আমরা ছোট্ট একটা ভুল করছি, একটু মিলেই নেই। এসএসএইচ কিজেন, এসএসএইচ কিজেন, তারপরে হচ্ছে হাইফেন টি, দেন আর এস এ স্পেস হবে এখানে একটা, ভি এর পরে আর এস এর পরে ভি, দেন স্পেস, দেন 409, দেন হ্যাঁ। ওকে ওকে, সো এখান থেকে আমরা এটা এমটি রেখে যাব, কোনো ফেজ দিব না। তো দেখেন এখানে আমি এসএসএস কি জেনারেট করার পরে আমি এখন যদি এখানে রিফ্রেশ করি, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার এসএসএস কি, এই যে দেখেন চলে আসছে, আমরা মাত্র যেটা জেনারেট করছি এটা চলে আসছে। সো আমাদের এখান থেকে যেটা দরকার, আইডিআরএস এ পাবলিক কিটা দরকার, আমরা হচ্ছে এখান থেকে পাবলিক কিটাকে নিয়ে নিব, নিয়ে আমরা চলে যাব আমাদের গিটহাবে, এবং গিটহাবে গিয়ে আমরা হচ্ছে গিটহাবের হচ্ছে আমরা সেটিংসে চলে যাব, সেটিংস, ইয়েস। ওকে, সো আমাদের সেটিং এ যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব এসএসএইচ, এসএসএইচ এর ভিতরে আমরা চলে যাব, ইয়েস, এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে নতুন একটা এসএসএইচ কি হচ্ছে অ্যাড করব। সাপোজ নাম দিলাম সি প্যানেল, সরি, বা যে কোনো নাম আপনারা দিতে পারেন, সি প্যানেল থেকে যেহেতু আমরা ইয়ে করতেছি। সো আমি এটাকে হচ্ছে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের যে গিটহাব রিপোজিটরিটা আছে, এবার সেটাতে চলে যাব। ইয়েস, এটাকে হচ্ছে আমরা আমাদের সার্ভারে হচ্ছে ক্লোন করে নিব।
সিএসিডি পাইপলাইন লেখার আগে। তো আমরা হচ্ছে আমাদের সার্ভারে যেই ফোল্ডারটা নোড.জেএস এর অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার পরে যেই ফোল্ডারটা আমরা হচ্ছে অ্যাসাইন করে দিয়েছি, তো সেই ফোল্ডারটাতে আমরা চলে যাব নোড.জেএস দেন সিএসিডি। এর ভিতরে হচ্ছে যে সকল ফাইল এবং ফোল্ডারগুলো আছে এগুলোকে আমরা হচ্ছে এখান থেকে রিমুভ করে দিব। ওকে, সো আমরা হচ্ছে যেটা করব এখান থেকে সবগুলোকে ডিলিট করে দিব। rm পাবলিক rf rf server.js rm rf std and temp ওকে, দুইটা একসাথে। ওকে, সো এখানে আমরা হচ্ছে git clone আমরা হচ্ছে শেষে ডট দিয়ে নেব, অর্থাৎ এই ফোল্ডারের ভিতরেই আমরা এটাকে ক্লোন করব। ইয়েস, এটা আমাদের ক্লোন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যে কাজটি করব, এবার আমরা হচ্ছে সিএসিডি পাইপলাইন এখানে আমরা লিখব। তার আগে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখান থেকে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা যে গিটহাব থেকে ক্লোন করছি এবং এটা ঠিকঠাক রান করতেছে কিনা সেই জিনিসটা আমরা একটু চেক করে নিব। সেটা চেক করার জন্য আমরা হচ্ছে এখানে চলে যাব, এখানে গিয়ে আমরা এটাকে হচ্ছে রিস্টার্ট দিব। যে আমাদের ডোমেইনে আমরা যে ব্যাপারটা দেখতে চাচ্ছি, আমাদের যে ডোমেইন সেই ডোমেইনে এই মেসেজটা আসে কিনা হ্যালো ওয়ার্ল্ড, এটা আমরা চেক করব। সো আমরা যদি যাই এখানে, আচ্ছা এটা এখানে আসে নাই 503। সো আমরা একটু চেক করি, এখানে একটা লগ ফাইল আসছে। এই লগ ফাইলটাকে আমরা একটু দেখি যে আসলে এখানে কি আসছে লগ ফাইলটির ভিতরে। ক্যাট ওকে, এখানে যেটা বলতেছে যে এক্সপ্রেস জেএসটা হচ্ছে ইনস্টল করা নাই। সো আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এক্সপ্রেস জেএসটাকে ইনস্টল করতে হবে। তো আমরা যদি এখানে এক্সপ্রেস জেএসটাকে ইনস্টল করতে যাই, সেই ক্ষেত্রে npm যদি আমরা এটা দেই, তাহলে হচ্ছে এখানে কিছু লাইব্রেরি আছে যেগুলো হচ্ছে খুঁজে পাচ্ছে না, যার কারণে এখানে হচ্ছে ডিরেক্ট npm i এটা চালানো যাবে না। তো এটা আসলে cPanel, যে সকল সার্ভারগুলোতে cPanel থাকে এই ধরনের সার্ভারগুলোতে এই ধরনের এরর আসাটা স্বাভাবিক। সো আমাদের তাহলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে নোড.জেএস যেখানে আমাদের ইনস্টল করা আছে সেই জায়গাটাতে হচ্ছে আমাদের চলে যেতে হবে। তো আমরা হচ্ছে চলে যাই যে কোথায় আমাদের হচ্ছে নোড.জেএস ইনস্টল করা আছে, সেটা আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবো। আমাদের হচ্ছে এখানে একটা ইয়া পাবেন যে সোর্স হোম, যে নোড.জেএস এর একটা পাথ আছে। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এইখানটাতে চলে যাব, এই কমান্ডটা আমরা নিয়ে নিব এখান থেকে, নিয়ে আমরা হচ্ছে এখানে টার্মিনাল আমরা চালাই দেব। ওকে, সো এখন আপনি যদি npm i express চালান, এক্সপ্রেস, তাহলে দেখবেন এটা ইনস্টল হবে। ওকে, সো এটা ইনস্টল হোক। যেহেতু আমাদের এরর ছিল এক্সপ্রেস জেএস এর, অর্থাৎ এক্সপ্রেস জেএসটা সে পায় নাই, যার কারণে এররটা আসছে। সো এটা হচ্ছে রিজলভ এখন হয়ে যাবে। তো এখন যদি আমরা এটাকে আবার রিস্টার্ট করি, রিস্টার্ট করলেও আমরা আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা পাবো না। ওকে, এখানে আমরা যেটা পাচ্ছি সিএসিডি এপিআই, তাহলে আমরা কিন্তু ওই যে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা সেটা কিন্তু আমরা এখনো পাইনি। এটা রিজন হচ্ছে আমাদের এই পার্টটা এখানে বলে দিতে হবে যে আমাদের মূলত এর পরে হচ্ছে গিয়া এই মেসেজটা হচ্ছে সে পাবে, অর্থাৎ এই পাথ থেকে আমাদের এই প্রি রাউট এটা হচ্ছে আমাদের ডিফাইন করে দিতে হবে অ্যাপের ভিতরে।
সো এখন যদি আমি হচ্ছে এখান থেকে হচ্ছে গিট পুল করি এবং সরি আমরা এটা ডিপ্লয় করি নাই, এটাকে ডিপ্লয় করে নিতে হবে। গিট গিটে পুশ করা হয় নাই, সরি। গিট commit message modified server dot js, সরি আমি স্কিপ করে যাচ্ছি আপাতত মেসেজটা। সো এটা পুশ হয়ে গেছে। এবার আমরা যদি সার্ভার থেকে এটাকে পুল করি, গিট পুল, তাহলে অবশ্যই একটা চেঞ্জেস এখানে আসবে। এখানে একটা চেঞ্জেস চলে আসছে সার্ভার ডট জেএস এ। এবার আমরা যদি হচ্ছে এটাকে রিলোড করি, এটা লগ আউট হয়ে গেছে। ওকে, এটা আমরা হচ্ছে এখান থেকে রিস্টার্ট করে নিচ্ছি। ওকে, রিস্টার্ট হয়ে গেছে। এইবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, ইয়েস, এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড কথাটা চলে আসছে। সো আমাদের যে কাজটি করতে হবে এখন হচ্ছে সিআইসিডির মাধ্যমে আমরা হচ্ছে কিভাবে এটাকে অটোমেটিকলি এটাকে হচ্ছে আমরা গিটে পুশ করার সাথে সাথে যাতে হচ্ছে এখানে চেঞ্জেসটা আসে, সেটা আমরা কিভাবে করতে পারি। তো চলুন আমরা হচ্ছে চলে যাই আমাদের সার্ভার কোড বেজে যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে আমাদের মেইন কাজটা করব। ওকে, সো এখানে হচ্ছে আমাদের গিটহাবের যে পাইপলাইন আছে সেটা হচ্ছে লিখতে হবে। সরি, সো আমরা হচ্ছে এখানে ডিপ্লয় করার জন্য যে অ্যাকশন ফ্লোটা আছে সেটা আমরা হচ্ছে এখানে লিখব। তো সেটার জন্য হচ্ছে আমরা লিখে নিচ্ছি নেম ডিপ্লয়মেন্ট টু বিপিএস না, টু সি প্যানেল। আমরা হচ্ছে লিখে নিচ্ছি সি প্যানেল, সি প্যানেল, ও শিট, সি প্যানেল। ওকে, আমরা এটার সাথে নিয়ে নিচ্ছি যে পুশ করব কোন ব্রাঞ্চে, মেইন ব্রাঞ্চে। আমি হচ্ছে সাজেশনটা ইউজ করতেছি একটু তাড়াতাড়ি লেখার জন্য। জবটা হচ্ছে ডিপ্লয় রান উবুন্টু লেটেস্ট যা আছে তাই থাকবে, ইউজার্স লেটেস্ট এটাই থাকবে। দেন এখানে হচ্ছে আমি সেট আপ করবো এসএসএস, সেট আপ করবো এসএসএস। সেট আপ করার জন্য আমাদের হচ্ছে যে প্রাইভেট কি সেটা আমাদের লাগবে। তো এখানে হচ্ছে আমার যে আইপি এইটা লাগবে। তো আমি হচ্ছে এসএসএস প্রাইভেট কি এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাড করে নিতে হবে। তো এটা হচ্ছে কোন এসএসএস কিটা আপনি হচ্ছে অ্যাড করবেন, এটা হচ্ছে আপনার যে পিসি আছে, আপনার পিসির যে প্রাইভেট এসএসএস কি, এবং কেন আপনার পিসিটা কেন সেটা আমি বলতেছি। কারণ দেখেন, আমি হচ্ছে আমার লোকাল পিসি থেকে হচ্ছে সার্ভারে হচ্ছে কানেক্ট করে আমি হচ্ছে আহ, সকল অ্যাক্টিভিটি আমি করতে পারতেছি। সো গিটহাবেরও হচ্ছে সেম ভাবে একটা হচ্ছে অ্যাক্সেস দরকার, যে গিটহাব হচ্ছে আমার সার্ভারকে অ্যাক্সেস করবে, দেন সে সেখানে হচ্ছে নোডের এনপিএম স্টার্ট তারপর ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোকে সে ইনস্টল করে সে হচ্ছে ডিপ্লয় করবে। তো সেই জন্য আমার হচ্ছে যে প্রাইভেট কিটা আছে সেই প্রাইভেট কিটা আমি হচ্ছে গিটহাবকে গিটহাবে দিয়ে দিব। এটার জন্য আপনারা চাইলে আলাদা করে কি হচ্ছে আপনারা সেট আপ করে নিতে পারেন আরএসসি কি, এসএসএস কি জেনের মাধ্যমে। তো আমি যেটা করব, আমার যেটা আছে অলরেডি সেটাই আমি হচ্ছে আহ, দিয়ে দিব। এটাকে আমি নিয়ে যাব এবং আমি হচ্ছে এটা নিয়ে চলে যাব আমার যে রিপোজিটরি আছে তার সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাবো সিক্রেট অ্যান্ড ভেরিয়েবলস।
এখানে যাব, এখানে যাওয়ার পরে অ্যাকশনে গিয়ে আমি হচ্ছে এখানে এই নামে, অর্থাৎ আমার এখানে যে নামটা আছে এসএসএস প্রাইভেট কি, ঠিক এই নামে আমি হচ্ছে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। একটু সময় নিচ্ছে। ওকে, আসতে থাকুক, ততক্ষণে আমরা হচ্ছে এটাকে একটু আগাই নেই। সো আমরা হচ্ছে এসএসএস কি অ্যাড করব এবং ডেপ্লয় টু, এটা হচ্ছে এসএসএস কি দিয়ে আমি আমার হচ্ছে লোকাল পিসির যে এনভায়রনমেন্টটা সেটা হচ্ছে গিটহাবে সেট আপ করে নিলাম। এরপরে ফাইনালি আমি হচ্ছে ডেপ্লয় করবো, অর্থাৎ সার্ভারের সাথে, এটা হচ্ছে সার্ভারের সাথে গিটহাব থেকে সার্ভারের সাথে কানেকশনটা হচ্ছে সে এটার মাধ্যমে প্রয়োজনীয় যে জিনিস সেগুলোকে সেট আপ করে নিছে কানেক্ট করার জন্য। এখানে হচ্ছে আমি যেটা করব, সি প্যানেল হচ্ছে ডিপ্লয় করার জন্য আমি প্রথমত হচ্ছে এসএসআইস দিয়ে আমি হচ্ছে ইউজার নেম এবং হচ্ছে আমার আইপি সেটাকে হচ্ছে নিয়ে নিব। আচ্ছা, আইপিটা কোথা থেকে পাবেন? এখানে যে আইপিটা আছে আমি একটু দেখি যে আইপিটা আমার সার্ভার আইপি সেম কিনা। তো সি প্যানেলে গেলে আমি হচ্ছে এখান থেকে দেখতে পারবো যে সি প্যানেল একদম প্রথম যে ইনিশিয়াল পেজটা আছে সেখানে আমি আমার হচ্ছে ইউজার নেম পাবো। সেই ইউজার নেম আমি হচ্ছে এখানে ইউজ করব, এই যে এখানে অলরেডি ইউজ করা আছে। এবং এখানে হচ্ছে আমি যেটা ইউজ করব, ইউজার নেওয়ার পরে আমার যেটা দরকার আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা আমি হচ্ছে এখানে ইউজ করব এবং এই আইপি অ্যাড্রেস সেম। সো এখানে হচ্ছে যেটা করব, আমি হচ্ছে আমার প্রজেক্ট ডিরেক্টরি যে পাথ আছে সেই পাথটাকে আমি হচ্ছে ইউজ করব। তো আমার প্রজেক্ট ডিরেক্টরির পাথটা আমি এখান থেকে বের করে পিডব্লিউডি দিয়ে আমি হচ্ছে খুব ইজিলি আমি এই পাথটাকে বের করে নিতে পারবো। ওকে, এই পাথটাকে আমি এখান থেকে বের করে নিলাম। ওকে, সো এখানে যেটা হবে, আমার প্রথমে এসএসএস কানেক্ট করবে, দেন হচ্ছে সিডি দিয়ে এই ডিরেক্টরিতে যাবে, তারপর হচ্ছে পুল করবে। এরপরে হচ্ছে বেশ কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমার হচ্ছে যে পুল করার পরে সে হচ্ছে এই কমান্ডটাকে এক্সিকিউট করবে। এখানে আমাদের এই যে কমান্ডটা আছে এই কমান্ডটাকে আমি হচ্ছে নিয়ে যাব, এই কমান্ডটাকে নিয়ে গিয়ে সে হচ্ছে এই কমান্ডটা দিয়ে হচ্ছে এক্সিকিউট করবে। এরপরে সে হচ্ছে পিএম2 এনপিএম ইনস্টল চালাবে। পিএম2 না, আমরা পিএম2 ইউজ করব না, এনপিএম ইনস্টল চালাবে, অর্থাৎ প্যাকেজ ডট জেসনে যদি কোনো আপডেট থাকে সেই আপডেটগুলো সে হচ্ছে ইনস্টল করে নিবে। এরপরে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের হচ্ছে এটা রিস্টার্ট করার জন্য, অর্থাৎ আমাদের যে নোডের যে অ্যাপ্লিকেশনটাকে আছে সেটা হচ্ছে ক্লাউড লিনাক্সের মাধ্যমে হচ্ছে রিস্টার্ট করতে হবে। তো আমরা হচ্ছে কিভাবে এটা করতে পারি, সিএল ক্লাউড ক্লাউড লিনাক্স সিলেক্টরের মাধ্যমে আমরা হচ্ছে এটা করতে পারি। ক্লাউড লিনাক্স হাইফেন সিলেক্টর, SELECTOR সিলেক্টর, দেন সরি রিস্টার্টের পরে হচ্ছে আমরা হচ্ছে যে ইউজারের মাধ্যমে হচ্ছে এটাকে রিস্টার্ট করব সেই ইউজারের হচ্ছে নামটা। ওকে, সো এখানে হচ্ছে রিস্টার্ট করব হচ্ছে আমাদের সার্ভারে যে আমার যে ইউজার নেম সেই ইউজার নেমের মাধ্যমে, অর্থাৎ IMEI, এই যেটা হচ্ছে আমার ইউজার নেম, এটার মাধ্যমে আমি হচ্ছে যেই প্রজেক্টটাকে যেই টাইপের, অর্থাৎ নোড.js বা হচ্ছে পাইথন যেটাকে আমি হচ্ছে রিস্টার্ট করব সেটাকে আমি হচ্ছে এখানে অ্যাড করে নিব, সেই টাইপটা আমি হচ্ছে এখানে বলে দিব আর কি। ইন্টারপ্রিটার ইন্টারপ্রিটার নোড.js। ওকে, সো নোড.js কে হচ্ছে আমি নোড.js এর একটা প্রজেক্টকে রিস্টার্ট করব এবং সেটার হচ্ছে অ্যাপ, দেন রুট, একদম রুট থেকে এটাকে এর যে রুটটা হবে, অর্থাৎ এই যে অ্যাপের যে রুটটা সেই রুটটা হচ্ছে কোথায় সেটা আমাকে হচ্ছে বলে দিতে হবে, হোম। দেন এখানে হচ্ছে আলটিমেটলি আমাদের যেটা বলতে হবে আমাদের এই প্রজেক্টটা কোন ফোল্ডারের ভিতরে আছে সেই ফোল্ডারের হচ্ছে রুটটা। তো আমরা তো এখান থেকে জানি অলরেডি, এই যে এই পার্টটাকে আমাদের বলে দিতে হবে, জাস্ট এই পার্টটা এখানে আমাদের রিপ্লেস করে দিতে হবে। ওকে, সো এটা আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। সো এখন আমরা হচ্ছে এটাকে সেভ করে
যদি আমাদের এখানে সবকিছু ঠিকঠাক থাকে, এটা আমি একটু এক্সপ্লেইন সংক্ষেপে করি। যে আমি প্রথমে হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি যেটার নাম হচ্ছে ডট এসএসএস এবং হচ্ছে এটা রুটে, এবং সেখানে আমি আমার যে প্রাইভেট কি লোকাল যে প্রাইভেট কি আছে আমার মেশিনে, সেই প্রাইভেট কিটাকে হচ্ছে এই ফাইলটার ভিতরে হচ্ছে ইম্পোর্ট করে নিলাম, এবং এর একটা পারমিশন সেট করে নিলাম, সেটাকে ইভেল করে নিলাম, এবং সেটাকে অ্যাড করে নিলাম এসএসএস এ, এবং কিজেন দিয়ে সেটাকে নোন হোস্টে আমি হচ্ছে অ্যাড করে নিলাম। এরপরে ডেপ্লয় টু cPanel ডেপ্লয় করার জন্য আমি প্রথমে কি করব, এসএসএস দিয়ে আমার ইউজার নেম দিয়ে এবং আইপি দিয়ে, যেটা আমরা জানি, আমার সার্ভারে কানেক্ট করলাম, এবং সিডি দিয়ে আমার ওই স্পেসিফিক ডিরেক্টরিতে আমি চলে গেলাম, এবং সেখানে যাওয়ার পরে আমি হচ্ছে গিট পুল করলাম। গিট পুল করার পরে আমি হচ্ছে এখানে সোর্স পরের যে কমান্ডটা আছে এটা হচ্ছে আপনারা আপনাদের ইসে পাবেন, নোড অ্যাপ ক্রিয়েট করার পরে ওখান থেকে আমি হচ্ছে স্পেসিফিক্যালি আমি ওই যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টে চলে গেলাম, এবং সেখানে গিয়ে আমি যেটা করলাম npm ইনস্টল করলাম, এবং ক্লাউড লিনাক্স সিলেক্টরের মাধ্যমে আমি হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটাকে রিস্টার্ট করলাম। সো এটা যদি ঠিক থাকে তাহলে আমি এখানে ছোট্ট একটা চেঞ্জ করব। আচ্ছা, হ্যালো অল ফ্রম cPanel, জাস্ট এই টেক্সটটাকে আমি হচ্ছে আপডেট করে দিব, দিয়ে আমি হচ্ছে এবার এই দুইটাকেই হচ্ছে গিটারে অ্যাড করে নিলাম। এবার হচ্ছে আমি এই দুইটাকে পুশ করে দিব সার্ভারে লোকাল থেকে গিট স্ট্যাটাস, অর্থাৎ প্রথমে আমরা গিটে পাঠাবো এবং গিটহাব থেকে এটা অটোমেটিকলি ডিপ্লয় হবে। গিট কমিট মেসেজ কিছু একটা লিখে দিলাম, দেন গিট পুশ। ওকে, এবার আমরা যদি গিটহাবে চলে যাই এবং গিটহাবের অ্যাকশনটাকে যদি একটু মনিটরিং করি, এখানে অ্যাডেড মেসেজটা চলে আসছে, কমিট মেসেজটা, এবং এখানে আমরা এটাকে একটু চেক করি, দেখি সেটা হচ্ছে এসএসএস, এবং ডিপ্লয় টু cPanel চলে আসছে, এবং এটা ডিপ্লয় হচ্ছে, গিট পুল হয়েছে, এবং এটা এই যে সার্ভার ডট জেএস পুল হয়েছে, তারপর হচ্ছে ডিপ্লয় ওয়াইএমএল পুল হয়েছে, এবং এটা ফাইনালি ওকে। সো এখানে একটা আমরা এরর দেখতে পাচ্ছি, সেই এররটা হচ্ছে ক্লাউড লিনাক্স যে সিলেক্টর আছে এর এরর। তো গেট ক্লাউড লিনাক্স সিলেক্টর অপশন, এখানে আমরা কোন একটা প্যারামিটার ভুল করছি, তো একটু চেক করে নেই যে আসলে কি প্যারামিটার আমরা ভুল করছি এখানে। ক্লাউড লিনাক্স হাইফেন সিলেক্টর দেন রিস্টার্ট। ওকে, সো আমরা এখানে যেটা ভুল করছি, অর্থাৎ ইউজার এখানে লিখতে হবে আমাদের, তারপরে হচ্ছে ইউজার নেমটা আমাদের বসাইতে হবে, বাকি সব ইন্টারপ্রিটার নোড.js অ্যাপ রুট, দেন হ্যাঁ আদার্স সবই ঠিক আছে মনে হচ্ছে। সো আমরা আবার এটাকে ডিপ্লয় করি। এবার আমরা হচ্ছে আবার গিটহাব অ্যাকশনে চলে যাই। ওকে, কিউতে চলে আসছে, আবার ডিপ্লয় চলে যাই এবং ডিপ্লয় টু cPanel। ওকে, ইউজ জেসন অপশন টু আনসাপোর্টেড মোড, এটা হচ্ছে আমাদের এখানে জেসন অপশনটাকে হচ্ছে ইউজ করতে হবে, আমরা সেটা সম্ভবত করি নাই। সো এটা সবার শেষে আইসে আমাদের হচ্ছে এটাকে বলে দিতে হবে যে জেসন, সরি মিস্টেক। এই অপশনে হচ্ছে এই জেসনটাকে আমাদের হাইফেন হাইফেন জেসনটা আমাদের ইউজ করতে হবে এই প্যারামিটারটা। সো দ্যাটস ওয়াই এটা ডিপ্লয় হয় নাই। সো আবার আমরা একটু দেখি গিটহাব অ্যাকশনে,
এবার হোপফুলি এটা ডিপ্লয় হয়ে যাবে। ইয়েস, এবার আমাদের এটা ডিপ্লয় হয়ে গেছে এবং এখন যদি আমরা এখানে চেক করি যে আমাদের হচ্ছে মেসেজটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। ইয়েস, যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সি প্যানেল। তো আমরা হচ্ছে আরেকবার একটা মেসেজ একটু চেঞ্জ করে ডিপ্লয় করি আরো ক্লিয়ার হওয়ার জন্য। উইথ সিআইসিডি আমরা এই শব্দটাকে হচ্ছে অ্যাড করে দিলাম। এইবার আমরা যদি এটাকে অ্যাড করি এবং হচ্ছে এটাকে আবার কমিট করে দিলাম, পুশ করে দিলাম, আমরা হচ্ছে গিটহাবে চলে যাই। ইয়েস, একটা ফাইলের চেঞ্জেস ছিল যেটা হচ্ছে নিয়ে নিছে। ইয়েস, এটা হচ্ছে ফাইনালি ডিপ্লয় হয়ে গেছে, যে দেখেন গ্রিন মার্ক চলে আসছে। এবার আমরা যদি হচ্ছে এখানে আবার রিফ্রেশ করি, এ দেখেন উইথ সিআইসিডি। সো আমরা একটা নোডজেস প্রজেক্টকে কমপ্লিটলি কিভাবে হচ্ছে সিআইসিডির মাধ্যমে হচ্ছে সি প্যানেলে ডিপ্লয় করতে পারি, এটা আমরা সাকসেসফুলি ডিপ্লয় করেছি। সো থ্যাংক ইউ।